হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ayat'screation এর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে একটা ব্যাটার দিয়েই ২টা চকলেট স্পঞ্জ কেক তৈরি করব। প্রথমেই আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ছেলে নিব। এজন্য একটা ছাঁকনি নিয়েছি। আমি ১ কাপ ময়দা, 1/4 কাপ কোকো পাউডার এবং ১ চা চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে চেলে নিয়েছি। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। আমি একটা বোলে ৫টা ডিম নিয়ে নিয়েছি। আমি এখানে ডিমের সাদা অংশ এবং কুসুম একই সাথে বিট করব। আপনারা চাইলে এখানে ডিমের সাদা অংশ আলাদা করে বিট করতে পারেন। ডিমের মধ্যে ১ কাপ এবং 1/4 কাপ চিনি দিয়ে বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিব। ডিমের ফোমটা তৈরি করার সময় বিটারটাকে লো স্পিডে রেখে তারপরে বিট করতে হবে, না হলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, তখন কেকটা খুব ভালোভাবে ফুলবে না। আমি ১০ মিনিটের মতো বিট করেছি। আমার ডিমের ফোমটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি 1/4 কাপ রান্না করা সয়াবিন তেল এবং ১ চা চামচ চকলেট ইমালশন দিয়ে আবারও ৩০ সেকেন্ড বিট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করব। এজন্য আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে আবারও চেলে দিব। প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে একবার চেলে রেখেছিলাম। আমি শুকনো উপকরণগুলোকে একবারে না দিয়ে কয়েক ধাপে ধাপে দিয়ে মিশিয়ে নিয়েছি। শুকনো উপকরণ মেশানোর সময় একদম তাড়াহুড়ো করা যাবে না। এগুলোকে আলতো হাতে একটু সময় নিয়ে আস্তে আস্তে মেশাতে হবে। আমি আজকে ৮ ইঞ্চি এবং ৬ ইঞ্চি রাউন্ড মোল্ডে ২টা কেক বেক করব। একটা ৮ ইঞ্চি এবং একটা ৬ ইঞ্চি রাউন্ড মোল্ডে কাগজ বিছিয়ে নিয়েছি। আমি সম্পূর্ণ ব্যাটারটার ৩ ভাগের ২ ভাগ ৮ ইঞ্চি মোল্ড এবং ১ ভাগ ৬ ইঞ্চি মোল্ডে দিয়ে হালকা করে একটু ট্যাপ করে নিয়েছি। আমি আমার ওভেনটাকে 160 ডিগ্রিতে ১০ মিনিট প্রিহিট করে নিয়েছি। এরপর কেক ২টা দিয়ে ৩০ মিনিটের জন্য বেক করে নিয়েছি। ৩০ মিনিট পর আমি কেক ২টাকে নামিয়ে ঠান্ডা করে তারপর ডিমোল্ড করেছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে এই কেক ২টা ডেকোরেশন করে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজ ayat'screation-এ একটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।